সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের লোভনীয় স্বাদে তিতা ছাড়া একটি লেবুর আচারের রেসিপি দেখাবো। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। এখন চলে আসি মূল পর্বে। আমি এখানে 12টি লেবু নিয়েছি। লেবুটাই আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এই লেবুটিকে আমি টিস্যু দিয়ে মুছে নিব যাতে এর মধ্যে একটুও পানি না থাকে। এরপর আচারের মশলা বানানোর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, সাদা সরিষা এবং পাঁচফোড়ন। এগুলি আমি শুকনো খোলায় টেলে নিব। টেলে নেওয়া মশলাগুলি ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। লেবুর উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি। খোসাটা মানে যতটুকু সম্ভব সাদা অংশ সহ ফেলে দিতে হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে যে আমি খোসাটা কিভাবে ফেলেছি। তারপর আমি এই লেবুগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর টুকরো করা লেবুগুলি আমি একটি কাচের বাটিতে ঢেলে দিব। বাটিতে রাখা লেবুগুলির মধ্যে আমি দিয়ে দিব সাদা লবণ, তারপর দিব বিট লবণ এবং কালারের জন্য দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া। এগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিব। মশলা মাখানো আচারগুলির মধ্যে এখন আমি দিয়ে দিব গুঁড়ো করা আচারের মশলা। তারপর আমি দিয়ে দিব হালকা গরম করা সরিষার তেল। সবগুলি উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। অল্প উপকরণে কম মশলায় তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় লেবুর আচারের রেসিপি। তৈরি করা মজাদার লেবুর আচারগুলোকে আমি একটি কাচের জারে ঢেলে নিব। কাচের জারটাকে অবশ্যই আমি ফুটন্ত গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে জারের মধ্যে কোনো পানি না থাকে। সম্পূর্ণ আচারগুলো আমি এই জারে ঢেলে দিয়েছি। এই আচারগুলো আমি 7 দিন রোদে দিব। 7 দিন পর তৈরি হয়ে যাবে মজাদার লেবুর আচার। এই আচারটা বাইরে রেখে 1 বছর সংরক্ষণ করা যাবে। আবার দেখা হবে আগামী পর্বে কোনো সহজ রেসিপিতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।